প্রথম যেদিন এসেছিলে ববে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিলে সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যখন মায়ের গর্ভ থেকে এসেছিলাম তখন আপনি আমি একা কেঁদেছিলাম, আর দুনিয়ার সমস্ত মানুষ এসেছিল। আমাদের হায়াতের জিন্দেগির মধ্যে এমন জীবন হিসাবে গঠন করতে হবে মৃত্যুর সময় যেন দুনিয়ার সমস্ত মানুষ কাঁদে, আপনি আমি যেন ঈমানের হালতে মৃত্যুবরণ করে যেন হাসতে হাসতে কবরে যেতে পারি। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নেশানে মরতে মোমেন বা তুগুয়াম, নেশানে মরতে মোমেন বা তুগুয়াম। চমর্গ আয়াত তাবাসসম বরলবে উস, চমর্গ আয়াত তাবাসসম বরলবে উস। প্রকৃত মোমেনকে বা শোনো পরিচয়, মরণ আসিবে যবে অদরেতে হাসি রয়। মরণ আসিবে যবে অদরেতে হাসি রয়। একজন মুসলমান মুমিনের কাজই হলো, লক্ষ্যই হলো, যখন দিনের ডাক আসে, আল্লাহ পাকের হুকুম সামনে আসে, তখন আল্লাহ পাকের ডাকে সাড়া দাও। কারণ একজন মুসলমান চিন্তা করে আমার সম্পর্ক থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সাথে। আমরা দুনিয়াতে কত পেরেশানি করি, কত টেনশন ফিল করি দুনিয়ার জন্য, অথচ আল্লাহ পাকের হুকুম আহকাম মানি না, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। কারণ সব কিছু আল্লাহ পাকের হাতে, সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এজন্য আমাদের সম্পর্ক রাখতে হবে আল্লাহ তাআলার সাথে। কারণ আমাদের মূল টার্গেট তো হবে আখিরাত, মূল টার্গেট আখিরাত রেখে আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করাই একজন মুসলমানের ইসলামের দাবি এবং ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখলে কি লাভ? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার 7টি লাভ। নম্বর 1, আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখলে অন্তরে প্রশান্তি আসে, অন্তরে শান্তি আসে, কলবের মধ্যে, দিলের মধ্যে শান্তি আসে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি সুখ শান্তি চায় না, কেবল নাচে নাই। প্রত্যেকটা মানুষ সুখের কামনা করে, সুখ চায়, শান্তি চায়। শান্তি এমন একটা জিনিস যেটা বাজারে বিক্রি হয় না। আমাদের বলায় বাড়ির আশেপাশে 3টা শান্তির হাট আছে, 3টা শান্তির হাট। ওখানে গেলে শান্তি পাওয়া যায় না, বাজারের নাম শান্তির হাট। শান্তি এমন একটা জিনিস বাজারে ক্রয় বিক্রয় হয় না। শান্তি এমন একটা জিনিস টাকা পয়সা দিয়া আনা যায় না। শান্তি এমন একটা জিনিস ধার উধার নেওয়া যায় না। শান্তি এমন একটা জিনিস কেউ কাউকে দিতে পারে না। শান্তির মালিককে আল্লাহ তাআলা। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। অর্থ সম্পদশালী হওয়া এক জিনিস, আত্মপ্রশান্তি থাকা, শান্তি থাকা আরেক জিনিস। শান্তি এটা আল্লাহ পাকের দেওয়া জিনিস। বহু মানুষ আছে মিল কলকারখানার মালিক, অনেক অর্থ সম্পদের মালিক, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে বিন্দু পরিমাণ শান্তি খুঁজে পায় না। আবার বহু মানুষ আছে রাস্তার ভিখারি, বাড়িঘর নাই, কোনো কিচ্ছু নেই, রাস্তায় থাকে, রাস্তার লোক বলা হয়, কিন্তু তার কাছে শান্তির অভাব নেই। বহু টাকাওয়ালা, ঘুমের ওষুধ খেয়েও সে ব্যক্তি ঘুম পায় না। আবার বহু মানুষ আছে ঢাকার শহরে দেখবেন, বিভিন্ন শহরে দেখবেন, রোডের মাঝখানে গাছতলায় শুয়া ঘুমিয়ে আছে, দোনো পাশে দিয়ে হাজার হাজার গাড়ি আসে আর যায়, তার ঘুম ভাঙে না। তাহলে শান্তির মালিককে আল্লাহ তাআলা।
তাহলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখলে এক নম্বর লাভ, অন্তরে শান্তি আসে, আল্লাহ পাক শান্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেন যে তাহলে শান্তি কোথায় পাওয়া যায়? শান্তি বাজারে কেনা বেচা হয় না, শান্তি কারো কাছ থেকে ধার উধার নেওয়া যায় না, শান্তি কেউ কাউকে দিতে পারে না। শান্তি তাহলে কোথায় পাওয়া যায়? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি পাওয়া যায় একমাত্র আল্লাহ তাআলার জিকির। সহজ না কঠিন? শান্তি কোথায় পাওয়া যায়? আল্লাহ পাকের স্মরণে শান্তি পাওয়া যায়, আল্লাহ পাকের জিকিরে শান্তি পাওয়া যায়, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করার মধ্যে শান্তি পাওয়া যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহ পাকের স্মরণেই অন্তরে পুরো শান্তি আসে। তাহলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখলে এক নম্বর লাভ, আল্লাহ পাক অন্তরে প্রশান্তি দান করে। দ্বিতীয় নম্বর লাভ, বিপদ আপদে তার পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়। এটাও তো আমাদের দরকার, কি বলেন? আমাদের বিপদ আপদ বালা মুসিবত আছে না নাই? তাহলে সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহর সাথে সম্পর্ক রাখলে দ্বিতীয় নম্বর লাভ, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাওয়া যায়, মানে তিনি সাহায্য করেন। আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে আল্লাহর উপর ভরসা রাখবে ওই ব্যক্তি যে ব্যক্তির সাথে আল্লাহ পাকের সম্পর্ক। আমি সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমি একমাত্র আমার মাওলা পাকের উপর ভরসা রাখি, মাওলা পাকের উপর তাওয়াক্কুল করি। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখার 3 নম্বর লাভ, গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়। যখন কোনো ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে থাকবে, তখন সেই ব্যক্তি দ্বারা গুনাহ হবে না। সে ব্যক্তি ভাববে, আরে দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, দুনিয়ার কোনো মানুষ নাও দেখতে পারে আমি যে অন্যায়টা করব, আমি যে অপরাধটা করব, আমার এটা পৃথিবীর কেউ না দেখলেও একমাত্র একজনই দেখেন, তিনি কে? আল্লাহ, তিনি দেখেন। তাহলে সে ব্যক্তি দ্বারা গুনাহ হবে না, সে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। আল্লাহর সাথে সম্পর্ক রাখলে 4 নম্বর লাভ, আল্লাহ তাআলা তার স্মরণ করেন, আল্লাহ তাআলা তাকে মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করার মানে আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকাম মানা, আল্লাহ পাকের বিধিনিষেধ মানা, আল্লাহ পাকের সমস্ত বিধি নিষেধগুলো মান্য করে নিজের জীবনকে পরিচালনা করা। তাহলে যে ব্যক্তি এভাবে চলবে, আল্লাহ বলেন আমিও তাকে স্মরণে রাখবো, তার রিজিক দেখবো, বিপদ আপদের ব্যাপারে দেখবো, সব কিছুর ব্যাপারে আমি দেখবো। আল্লাহর সাথে সম্পর্ক রাখার 5 নম্বর লাভ, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তার নিকটে আসে, নিকটতম বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি ফা ইন্নী করিব। হে নবী, আপনার কাছে যখন আমার বান্দা জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলুন ফা ইন্নী করিব, আমি তার নিকটেই আছি, আমি তার নিকটেই আছি। আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমাকে মানে, আমাকে অনুসরণ করে, আমার আনুগত্য পোষণ করে, তখন তাকে বলে দিন আমি তার নিকটেই আছি, আমি তার দেখাশোনা করব।
আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখার 6 নম্বর লাভ, আল্লাহ পাক তার উত্তরণের ব্যবস্থা করেন, উন্নতির ব্যবস্থা করেন এবং রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 থেকে 3 নম্বর আয়াতে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করবে সে কোনোদিন কল্পনাও করে নাই, সে কোনোদিন কল্পনাও করে নাই। অনেক সময় আপনারা দেখবেন ঘরে চাউল নাই, ডাউল নাই, বাজার নাই, সদাই নাই, কোনো কিচ্ছু নাই, বাসার থেকে বলে দিছে ঘরে কোনো বাজার নাই, আপনার কাছেও টাকা নাই। কোনো দোকানে যাবেন, সেই দোকানে চাইতেও আপনি সাহস করতেছেন না, কারণ দোকান বাকি আছে। অন্য দোকানে যাবেন, সে ব্যক্তি বাজার দিবে না, কারণ আপনি তার দোকানে বাজার খান না। এখন আপনি চিন্তামগ্ন হয়ে বসে আছেন, হঠাৎ করে দেখেন যে কোনো ভাবে হোক আপনার কাছে টাকা চলে আসছে। কে পাঠাইছে? আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তার রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করব সে এই ব্যাপারে কল্পনাও করে নেই। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তার রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করে দেব সে কোনদিন কল্পনাও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখার 7 নম্বর লাভ, আল্লাহ তাআলা তার অন্তরে যে সমস্ত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, ভয় ভীতি আছে, এই সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন। অন্তরে ভয় দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, দুঃখ দুর্দশা দূর করে দিবেন। আল্লাহ পাককে যখন মহব্বত করি, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করি, আল্লাহ পাকের হুকুম আহকাম মান্য করে বিধিনিষেধ পালন করি, তখন আল্লাহ তাআলা তার দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি তাকে দান করেন। ইহকালীন শান্তি, পরকালের মুক্তি তাকে দান করেন, অর্থাৎ দুনিয়া আখিরাতের সফলতা তাকে দান করেন। মৃত্যুর সময় ঈমানি মৃত্যু নসিব, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া আর কিচ্ছু নেই একজন মানুষের জন্য। মৃত্যুর সময় তার ঈমানি মৃত্যু নসিব হয়। মৃত্যুর সময় ঈমানি মৃত্যু নসিব হওয়ার আশা তার ভিতরে তৈরি হয়, আমি ইনশাআল্লাহ ঈমানের হালতে মৃত্যুবরণ করব। মরণ তো সবারই হবে, মরণ সবার হবে। পৃথিবীতে সব কিছুর মধ্যে ভেজাল থাকতে পারে, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস যার মধ্যে কোনো ভেজাল নাই। কি বলেন আসেনি? আমার ভাইরা, দুনিয়াতে কত মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না, হাসর নাসর বিশ্বাস করে না, অনেক কিছু অবিশ্বাস করতে পারে, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, পৃথিবীতে এমন কোন মানুষ নাই, এমন কোন জাত নাই, এমন কোন ধর্ম বর্ণের মানুষ নাই যে মৃত্যুকে অবিশ্বাস করে। প্রত্যেক জাতি মৃত্যুকে বিশ্বাস করে যে মরতে একদিন হবে, কিন্তু মরণটা কিরকম হতে হবে? প্রথম যেদিন এসেছিলে ববে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমরা যখন মায়ের গর্ভ থেকে এসেছিলাম তখন আপনি আমি একা কেঁদেছিলাম, আর দুনিয়ার সমস্ত মানুষ এসেছিল, কেউ খুশিতে হাসছে আমার সন্তান হয়েছে, দাদা দাদিরা হাসছে খুশিতে আনন্দে আত্মহারা আমার নাতি হয়েছে, সমাজের মানুষ হাসছে আমার অমুক হয়েছে, ভাই হয়েছে। আমার ভাইরা, আপনি আমি যখন জন্ম লাভ করেছি সবাই হেসেছিল, আপনি আমি একাই কেঁদেছিলাম। কিন্তু আপনার আমার জীবনটাকে আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে এমন জীবন হিসাবে গঠন করতে হবে, মৃত্যুর সময় যেন দুনিয়ার সমস্ত মানুষ কাঁদে, আপনি আমি যেন ঈমানের হালতে মৃত্যুবরণ করে যেন হাসতে হাসতে কবরে যেতে পারি। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।
নিশানে মুর্দে মোমেন বাতু গুয়াম, নিশানে মুর্দে মোমেন বাতু গুয়াম, চোমর আয়াত তাবাসসুম বর লবে উস, চোমর আয়াত তাবাসসুম বর লবে উস। প্রকৃত মোমেনকে বা শোনো পরিচয়, মরণ আসিবে যবে অদরেতে হাসি রয়, মরণ আসিবে যবে অদরেতে হাসি রয়। প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর সময় তার ঠোঁট এবং মুখের দিকে লক্ষ্য করলে যেন বোঝা যায় যেন সে যেন হাসতে হাসতে মরণকে বরণ করে নিয়েছে।